ভগবদ্গীতায় অর্জুনের 16টি প্রশ্ন। শুধু ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনের 16টি প্রশ্ন জানার আগে ভগবদ্গীতার কিছু তথ্য আমরা জেনে নেব। ভগবদ্গীতা কোন শাস্ত্র থেকে উদ্ধৃত? ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, এই 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা বা একে গীতোপনিষদও বলা হয়। 2. 18 অধ্যায় সমন্বিত ভগবদ্গীতাকে বৈষ্ণব আচার্যরা মুখ্যত কয় ভাগে ভাগ করেছেন, সেগুলি কি কি? 18 অধ্যায় ভগবদ্গীতাকে মুখ্যত 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6টি অধ্যায়কে বলা হয় কর্মশতক, মধ্যের 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক এবং শেষ 6টি অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। 3. প্রত্যেক শতকের মধ্যে 6টি অধ্যায়ের নাম কি কি? আবার প্রত্যেক শতকের মধ্যে 6টি করে অধ্যায় আছে। কর্মশতক, ভক্তি শতক আর জ্ঞান শতক। কর্মশতকের মধ্যে পড়ছে বিষাদযোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ, পরপর 6টি। ভক্তি শতক জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। এবং জ্ঞান শতকের মধ্যে পরের 6টি, অর্থাৎ প্রকৃতি পুরুষ বিবেক যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ। 4 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতায় কোন 5টি বিষয় বা তত্ত্ব মুখ্যত আলোচিত হয়েছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় জীব, ঈশ্বর, প্রকৃতি, কর্ম এবং কাল, এই 5টি তত্ত্ব আলোচিত হয়েছে। গীতা জ্ঞান কে কাকে কোন স্থানে প্রদান করেছিলেন? গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ও শিষ্য অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের পূর্ব মুহূর্তে প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় কটি শ্লোক রয়েছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় 700টি শ্লোক রয়েছে। তার মধ্যে কে কটি শ্লোক বলেছিলেন? তা হল ধৃতরাষ্ট্র বলেছিলেন 1টি, সঞ্জয় বলেছিলেন 40টি, অর্জুন বলেছিলেন 85টি। এই 85টি শ্লোকের মধ্যে আবার 16টি প্রশ্ন ছিল অর্জুনের। এই 16টি প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে করেছিলেন। আজকে আমরা এই 16টি প্রশ্ন কি কি এবং তার উত্তর ভগবান কিভাবে দিয়েছেন, এগুলোই আমরা আজকে জানব। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মোট 474টি শ্লোক, মতান্তরে 75টিও আছে অনেক ক্ষেত্রে। এই হলো মোট 700টি গীতার শ্লোক। শুধু ভক্তবৃন্দ, আসুন এবার আমরা আলোচনা করব অর্জুন কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণকে 16টি প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে। আর এই প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়েই আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শ্লোক এবং তার অর্থ জেনে নেব। তবে আপনাদের কাছে আরেকটি অনুরোধ করছি, আপনি যদি গীতার প্রতি বিশ্বাস করেন, আপনি যদি গীতা পাঠ করেন, তাহলে অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা, জয় গীতা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। শুধু ভক্তবৃন্দ, আসুন এবার আমরা শুনে নেব অর্জুন কর্তৃক সেই 16টি প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে। প্রশ্ন 1, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাষেত কিম আশিত ব্রজেত কিম। অর্থাৎ অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামন সর্বং পার্থমনগতং আত্মন্যেব আত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই শ্লোকটি। এর মানে হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই
পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্জুনের দ্বিতীয় প্রশ্ন হল, কর্মযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেয়? শ্রীমদ্ ভগবদ গীতার 3 অধ্যায় থেকে এই প্রশ্নটি হয়েছে। অর্জুন উবাচ জয়োসি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মগ্নিয় জয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহয়সি মেব ততেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়হম আপনুয়াম। অর্থাৎ অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে সকাম কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মে অর্থাৎ এই কুরুক্ষেত্রে যুদ্ধে কেন নিযুক্ত করছেন? তোমার দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার মন বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে শ্রেয়স্কর। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ লোকে अस्मिन् द्विविधनिष्ठा পুরা প্রত্যময়ানঘ জ্ঞান যোগেন স্বঙ্খানম কর্মযোগেন যোগিনাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, এই জগতে 2 প্রকার মোক্ষ লাভের পথ আমি পূর্বে নির্দেশ করেছি। জ্ঞানাধিকারীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মযোগীদের জন্য কর্মযোগ। ভগবান আরো বললেন, ন কর্মণা অনারম্ভাৎ নষ্কর্মং পুরুষ শুনুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। অর্থাৎ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হি অবশ্য কর্ম সর্বঃ প্রকৃতিজয়ী গুণাহি। অর্থাৎ কেউ কোনো ক্ষণকালের জন্য কখনো কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতিজাত গুণের অর্থাৎ সত রজ তম এই প্রকৃতিজাত 3টি গুণের প্রভাবেই মানুষকে কর্ম করতে বাধ্য হয়। তম ও রজগুণের কারণে মানুষের মধ্যে রাগের সৃষ্টি হয়, দেশের সৃষ্টি হয়, হিংসার সৃষ্টি হয়। এই 3 গুণের বশবর্তী হয়ে মানুষ কর্মে প্রবৃত্তি হয়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়ঃ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। অর্থাৎ যে মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করতে থাকে, ইন্দ্রিয়কে সংযত করতে পারে না, সেই মূঢ় ব্যক্তি অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং লোকে তাকে মিথ্যাচারী ভণ্ড বলে। যস্তু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ায় কর্মযোগম অশক্তঃ স বিশিষ্যতে। অর্থাৎ যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণ প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় সংযত করেন এবং অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ হন। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয় হি অকর্মণ শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধেৎ অকর্মণঃ। অর্থাৎ তুমি শাস্ত্রবিহিত নিত্য কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্মহীন হলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। যজ্ঞার্থাৎ কর্মণঃ অন্যত্র লোকঃ অয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ঈশ্বরের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি অনাসক্ত হয়ে শাস্ত্রসম্মতভাবে তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এইভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এবং প্রবর্তিতং চক্রং ন অনুবর্তয়তি ইহ ইয়ঃ অঘায় ইন্দ্রিয়রাম মোঘং পার্থ সজীবতি। অর্থাৎ হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সে ইন্দ্রিয় সুখ
পরায়ণ পাপী ব্যক্তি মিথ্যা জীবন ধারণ করে। ইয়ো তু আত্মতিরতি এব সৎ আত্মা তৃপ্তশ্চ মানবঃ আত্মনি এব চ সন্তুষ্টঃ তস্য কার্যং ন বিদ্যতে। অর্থাৎ যে ব্যক্তি আত্মাতেই প্রীতি, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তারা কোনো কর্ম নেই। অর্থাৎ যিনি সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় ভাবিত এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণরূপে মগ্ন, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তরে সম্পূর্ণভাবে কলুষমুক্ত হয়ে পবিত্র হয়। তিনি আত্মজ্ঞানী। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না, কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যেই সাধিত হয়। এইভাবে চেতনা শুদ্ধ হলে জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্যকালের সম্পর্ক উপলব্ধি করতে পারেন। তিনি আর বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্যের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন না। তার আর জড় বিষয়াসক্তি থাকে না এবং কামিনী কাঞ্চনের প্রতি তার আর কোনো মোহ থাকে না। নৈব তস্য কৃতেন অর্থ ন কৃতেন ইহ কশ্চন ন চৈষ্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়ঃ। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম থেকে বিরত থাকারও কোনো প্রয়োজন নেই। তাকে অন্য কোনো প্রাণীর দেবদেবীর ওপর নির্ভরও করতে হয় না। অর্থাৎ যে মানুষ ভগবানের স্বরূপ উপলব্ধি করেছেন, তিনি অবশ্যই জানতে পেরেছেন যে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হলো তার এক ও একমাত্র কর্তব্য। তবে কৃষ্ণ ভক্তি এত সহজ নয়। কৃষ্ণ ভক্তি মানে সজ্ঞানে অজ্ঞানে শয়নে স্বপনে কৃষ্ণ নাম করা, শ্রীকৃষ্ণের সেবা করা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণ ভক্তেরা এক মুহূর্তের জন্য সময় নষ্ট হতে দেন না। তাই তো ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন, নিষ্কর্মা অলস আসরিক মনোভাবাপন্ন মানুষ কৃষ্ণ ভক্তি করতে পারে না। ভগবানের নির্দেশে কৃষ্ণ ভক্তেরা বুঝে গিয়েছে ভগবানের সেবা করায় অর্থই হলো সকল দেবদেবীর সেবা করা। আলাদা করে দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন নেই। তস্মাৎ আসক্ত হি সততং কার্যং কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি শূন্য হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষের পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্মণয়েব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সংপশ্যম কর্তুমর্হসি। অর্থাৎ জনক প্রভৃতি রাজারাও কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য হে অর্জুন তোমার কর্ম করা উচিত। ইয়াত ইয়াত ইয়াদাচরতি ষষ্ঠস্তদ্দেবতরজনৌ স যৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাকেই অনুসরণ করে। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। অর্থাৎ হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য কর্ম নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। यदि हि अहम न वर्तेयं या जातु कर्मणि अतन्द्रितः ममो वर्तमानो वर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আসুন এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। জীব অনিচ্ছা সত্ত্বেও কোন পাপ করে? अर्जुन उवाच अथो केन प्रयुक्तः अयं पापं चरति पुरुषः
অনিচ্ছন্যোপি বর্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অর্জুন বললেন, হে বর্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর গোবিন্দ বললেন, কাম এষ ক্রোধ এষ রজগুণঃ সমুদ্ভবঃ মহাশান মহাপাপমা বিদ্ধি এনমিহ বৈরিণাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী, অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না ও পাপাত্মক এই কাম। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমেন আব্রিয়তে বহ্নি যথাদর্শমলেন চ যথা উল্মেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম। অগ্নি যেমন ধূম অর্থাৎ ধোঁয়া দ্বারা আবৃত থাকে, দর্পণ অর্থাৎ আয়না যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে। অর্থাৎ জীবের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয় হস্ত পদ বাক পায়ু ও মলদ্বার বা উপস্থ জনিদার, সংকল্প বিকল্পনাত্মক মন বাসনা এবং অনিশ্চয়াত্মিকা বুদ্ধি, অল্প বুদ্ধি হল কামের আশ্রয়। এদের দ্বারা বিবেক জ্ঞান আবৃত হলে কাম দেহ অভিমানী হয়, জীবকে ভ্রান্ত করে তোলে। বিবেক প্রকটিত হয় বুদ্ধিতে। বুদ্ধি তিন প্রকারের: সাত্ত্বিক বুদ্ধি, রাজসিক বুদ্ধি, তামসিক বুদ্ধি। সাত্ত্বিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তির কর্তব্য অকর্তব্য সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকে, কিন্তু রাজসিক ও তামসিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তির গীতা জ্ঞান বা ধর্মপথে মতি থাকে না, অজ্ঞ হয়, কৃষ্ণ ভজনা করে না। তাই এমন ব্যক্তির কামনার দ্বারা বিবেক অন্ধকার হয়ে থাকে। তাই বিষয় বাসনাযুক্ত বিবেকে কখনোই আত্মজ্ঞানের উদয় হয় না। অল্প বুদ্ধি সম্পন্ন বা বিবেক বর্জিত লোকেরা জাগতিক ভোগ ও ঐশ্বর্যে আসক্ত থাকার কারণে তাদের বুদ্ধি বা ভক্তি একনিষ্ঠ হয় না। যেমন ধূম বা ধোঁয়া অপসারিত হলে অগ্নি বা আগুন প্রকাশ পায়, ধূলিরাশি বা ময়লা দূরীভূত হলে আয়নার বা দর্পণের স্বচ্ছতা প্রতিভাত হয়, প্রসবের দ্বারা জরায়ু প্রসারিত হলে ভ্রূণের প্রকাশ ঘটে, সেইরূপ বিষয় বাসনা দূরীভূত হলে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তত্ত্বজ্ঞানের উদয় হলে ভগবানকে জানার ইচ্ছা প্রকাশ হয়। জানার ইচ্ছা থেকে ভগবানকে লাভ করার ইচ্ছা প্রকাশ হয়। তখন ভগবানের কৃপায় জাগ্রত হয় নিশ্চয়াত্মিকা ভক্তি বা একনিষ্ঠ ভক্তি বা নিশ্চল ভক্তি। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্যবৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। অর্থাৎ কামরূপ চিরশত্রু দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত আমাদের এই কাম। ইন্দ্রিয়াণি মন বুদ্ধি অশ্য অধিষ্ঠানম উচ্যতে এতৈ বিমোহয়তি এষঃ জ্ঞানম আবৃত্ত দেহিনাম। অর্থাৎ ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তোলে। তস্মাৎ তমিন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভারতর্ষভ পাপ্মানং প্রজহিয়েনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনোসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধে পরতস্তু সহ। অর্থাৎ আমাদের স্থূল দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ তিনিই হলেন আত্মা।
সেই হলে তুমি হে অর্জুন, এই জন্য তুমি ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে সক্ষম। এবং বুদ্ধি পরং বুদ্ধিয়া সংস্তভ্যাত্মানমাত্মনা यो हि শত্রুং মহাবাহো কাম রূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এইভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এরপর চতুর্থ প্রশ্ন, সূর্যদেবের পরে জন্মগ্রহণ করেও ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তাকে জ্ঞান দান করলেন? অর্জুনের প্রশ্ন শুনে নেব। অপরং ভবতা জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথমেতদ বিজানীয়াং তম আদৌ প্রত্যবানিতি। অর্থাৎ অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? অর্জুনের এই রকম প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বহুনি মে ব্যতীত্যানি জন্মানি তব চার্জুন তানি অহম বেদ সর্বাণি না ত্বং বেত্থু পরন্তপ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ, হে অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। অজোপি সন অব্যয়াত্মা ভূতানামীশ্বরহৌপি সন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। যদি আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হয়। পরিত্রাণায় সাধুরং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়। ভক্তবৃন্দ, আসুন এবার 5 নম্বর প্রশ্ন শুনে নেব। আপনাদের কাছে আবার একবার অনুরোধ করছি, একবার লিখুন জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যৎশ্রেয় এতয় একং তৎমে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক মঙ্গলকর তা আমাকে নিশ্চিত করে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সন্ন্যাসঃ কর্মযোগস্য নিঃশ্রেয়সকরো উভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী ইয়ো ন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দণ্ডা হি মহাবাহো সুখং বদনাৎ প্রমুচ্যতে। অর্থাৎ হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দণ্ডরহিত, শূন্য ব্যক্তি, রাগ দেশ শূন্য ব্যক্তি, অর্থাৎ যে পুরুষ কারো প্রতি রাগ দেশ করেন না এবং তিনি পরম সুখে আনন্দপূর্বক সংসার রূপ বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ভগবান আরও বললেন, ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি যা লিপ্যতে না স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। অর্থাৎ যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল
পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। আসুন এবার অর্জুনের 6 নম্বর প্রশ্ন শুনে নেব। তোমার উপদেশ অনুসারে যোগের দ্বারা চঞ্চল মনকে স্থির করতে পারছি না কেন? অর্থাৎ অর্জুন প্রশ্ন করেছেন 6ষ্ঠ অধ্যায়ে। অর্জুনবাচ ইয়ো অয়ং যোগস্তয়া প্রত্যহ সাম্যেন মধুসূদন এতস্যহম ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বদবদৃঢ়ম তস্য অহম নিগ্রহং মন্যে বায়ু ইব সুদুষ্করম। অর্থাৎ হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, অত্যন্ত দৃঢ় ও বলবান। তাই একে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। অর্জুনের কাছে এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহো, নিঃসন্দেহে মন চঞ্চল এবং তাকে বশে রাখা কঠিন, কিন্তু হে কুন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বৈশ্যাত্মনায় তু যততা শক্যা অবাপ্তমুপায়তঃ। অর্থাৎ অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করার চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। এবার অর্জুনের 7 নম্বর প্রশ্ন হল, পতিত যোগীর কি গতি লাভ হয়? 6ষ্ঠ অধ্যায়ে এই প্রশ্নটি অর্জুন করেছেন। অর্জুনবাচ অয়তি শ্রদ্ধয়া উপেতা যোগাৎ চলতি মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরেও চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? কশ্চিৎ ন উভয় বিভ্রষ্ট ছিন্ন ভ্রমৈব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণঃ পথি। অর্থাৎ হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, তবে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে বিনষ্ট হয়ে যাবে? এতন্মে সংশয়ং কৃষ্ণ চেতুমর্হস্য শেষতঃ তদন্য সংশয়স্য ছেত্যানা হি উপপদ্যতে। অর্থাৎ হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে পারো, কারণ তুমি ছাড়া আর আমার কেহই এই সংশয় দূর করতে পারবে না। ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশতস্য বিদ্যতে ন হি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক ও পরলোক কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনোই অধোগতি হয় না। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুসিত্বা স্বস্তি সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মাগণের প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গাদি উত্তম লোক লাভ করে তাতে বহুকাল বাস করে পুনরায় সদাচার সম্পন্ন ব্রাহ্মণদের গৃহে অথবা ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্মজাত ঈদৃশম। অথবা যোগভ্রষ্ট ব্যক্তি সেই সকল লোকে না গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন। এইরূপ জন্ম জগতি নিঃসন্দেহে দুর্লভ। তত্র ত্বং বুদ্ধিসং যোগং লভতে পর্বদেহিকম যততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধ কুরু নন্দনঃ। অর্থাৎ হে কুরুনন্দন,
সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্বজন্মের স্বীকৃতির কারণে পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করেন এবং তার প্রভাবে পুনরায় পরমাত্ম লাভের জন্য তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হি অবশোপি সহ জিজ্ঞাসুরপি যোগ্যস্য শব্দ ব্রহ্মহতি বর্ততে। অর্থাৎ তিনি সদাচারী ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করেন, যোগভ্রষ্ট হয়েও পূর্বজন্মের অভ্যাসবশে ভগবানের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ বেদে বর্ণিত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। পুরোজাত্মাত যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলনিশ অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরাঙ্গতিম। কিন্তু যত্নশীল অভ্যাসকারী যোগী বিগত বহু পূর্বজন্মের সঞ্চিত সাধন সংস্কারের প্রভাবে ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্নবান হয়ে এই জন্মেই পাপ মুক্ত হয়ে যান এবং তৎকালেই পরম গতি লাভ হয়। তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ কর্মিভ্যশ্চ ইয়ো অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। অর্থাৎ যোগী তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যোগী কাকে বলে? গীতার 6ষ্ঠ অধ্যায়ের শুরুতেই ভগবান বলে দিয়েছেন, অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি যা সসন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চ ক্রিয়। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, কেবল অগ্নিত্যাগী ব্যক্তি এবং কর্মত্যাগী ব্যক্তি তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম করেন তিনি হলেন যথার্থ যোগী বা সন্ন্যাসী। জং সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হি অসন্ন্যাস্তৎসংকল্প যোগী ভবতি কশ্চন। অর্থাৎ হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। সমস্ত প্রকার যোগীদের মধ্যে কোন প্রকার যোগী শ্রেষ্ঠ? তখন ভগবান বললেন, যোগী রামোপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বমে যুক্ত তমো মত। অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সর্বদা অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, এটি আমার অভিমত। আসুন এবার আমরা শুনব 8 নম্বর প্রশ্ন, ব্রহ্ম কি? অর্জুনের প্রশ্ন শুনে নিই। কিং তদ্ব্রহ্ম কিং অধ্যাত্মং কিং কর্ম পুরুষত্যম অধিভূতং চ কিং প্রত্যং অধিদৈবং কিং উচ্যতে। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলুন। অধিযোগ্য কথং অত্র দেহ অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয় ও সিনিয়তাত্মভি। অর্থাৎ হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য এবং এই দেহের মধ্যে তিনি কী রূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? ভগবান তখন বললেন, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্মং উচ্যতে ভূত ভবদ্ভবকরো বিসর্গ কর্মসঙ্গীত। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশী জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। এই জীবেদের উৎপত্তি ও বৃদ্ধি নিয়ে সংসারই হলো কর্ম। এবার অর্জুনের 9 নম্বর প্রশ্ন হলো, ভগবানের বিভূতি সকল জানার ইচ্ছা করি। অর্জুন বললেন, বক্তুম অর্হসি অশেষেণ দিব্যাম হি আত্মবিভূতয় ইয়াভি বিভূতিভি লোকান ইমান তম ব্যাপ্যতিষ্ঠতি। তখন এর উত্তরে ভগবান বললেন, হন্ততে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয়া প্রধানত পুরুষশ্রেষ্ঠ নস্তন্ত বিস্তরস্য মে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ,
আমি আমার দিব্য প্রধান বিভূতিসমূহের কথা তোমাকে বলবো। যেহেতু আমার বিভূতিসমূহের অন্ত নাই, অহম আত্মা গুরাকেশ সর্বভূত সয়াস্থিত অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত এবচ। অর্থাৎ হে গুরাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্ববীজের বা সর্বভূতের আদি মধ্য ও অন্ত। আদিত্যানামহং বিষ্ণু জ্যোতিষাং রবি অংশুমান মরিচি মরুতামস্মি নক্ষত্রনামহং শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য, মরুদ্দের মধ্যে আমি বায়ু, মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বেদানাম সামবেদ অস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রাণাং শঙ্করাশ্চাস্মি বৃত্তেষু যক্ষ ক্রোশাম বসূনাং পবকচাস্মি মেরু শিকরিণামহম। অর্থাৎ একাদশ রুদ্রের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের, অষ্ট বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু পর্বত। পুরধসাং চ মুখং মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনাম অহং স্কন্দ সারসামস্মি সাগরঃ। অর্থাৎ হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান দেবগুরু বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয় এবং জলাশয়সমূহের মধ্যে আমি সাগর। এরপর অর্জুনের 10 নম্বর প্রশ্ন হলো, ভগবানের ঐশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। অর্থাৎ অর্জুন বললেন, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলছো, যদি আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো, আমি তোমার সেই জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য এবং তেজযুক্ত ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পশ্যমে পার্থ রূপাণি শত শত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, এবার তুমি আমার নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট সেই শত শত ও সহস্র সহস্র বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। পশ্চাদিত্যান বসুন রুদ্রানস্তিনৌ মরুতস্তথা বহুনি অদৃষ্টপূর্বাণি পশ্য আশ্চর্যানি ভারত। অর্থাৎ হে ভরতবংশী অর্জুন, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 বায়ু দর্শন করো এবং যা আগে কখনো দেখনি তেমন বহু আশ্চর্যময় রূপ দর্শন করো। সুধী ভক্তবৃন্দ, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতিটি প্রশ্ন একে একে উত্তর দিয়েছেন, যেগুলি আমাদের জানা থাকলে আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে উঠবে। আমরা পরমেশ্বর, পরম গোবিন্দ, পরমাত্মা, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে জানতে পারবো, বুঝতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ করব, গীতা পাঠ করুন, প্রত্যেক দিন বাড়িতে গীতা পড়ুন এবং গীতার অর্থ উপলব্ধি করুন। আপনাদের কাছে আমি যে সম্পূর্ণ অংশ পারলাম না, অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে একবার লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।